বাংলাদেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ সময় অপেক্ষা করছে। সময় মতো এটা ট্যাকেল করতে না পারলে দেশে অর্থনৈতিক ক্রাইসিস থেকে জন্ম নিতে পারে এক নতুন গণ আন্দোলনের, যেই আন্দোলনের সফলতায় গঠিত নতুন কোন সরকারের পক্ষেও সেই সংকট মোকাবেলা করা সহজ হবে না। তবে এই অর্থনৈতিক মহাসংকটের ব্যাপারে কয়েক বছর আগেই কিছু ভিডিও বানিয়েছিলাম, কারণ এই সংকটের ভিত্তি রচনা হয়েছে দীর্ঘদিনের কিছু ভুল কৌশলের জন্য। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ থেকে যাওয়া সকল পণ্যের উপর অতিরিক্ত 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। আগামী 1 অগাস্ট থেকে এইটা কার্যকর হওয়ার কথা। সংকট এইটা না, কারণ কোন দেশ তার নিজের স্বার্থে তার দেশে প্রবেশ করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসাতেই পারে, কিন্তু শুল্ক আরোপ হওয়া দেশের যদি এই শুল্কের ধাক্কা ট্যাকেল দেওয়া বা এর প্রভাব মোকাবেলা করার ব্যবস্থা না থাকে, সেইটা শুল্ক আরোপকারী দেশের দোষ না, সেটা ভুক্তভোগীর নিজেদের দোষ। সহজ কথায়, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রধান খাত হচ্ছে এই পোশাক। শুধু রপ্তানি বাণিজ্য না, দেশের অর্থনীতির প্রধান পিলারও এটা। তাই যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ফলে এই পোশাক শিল্প এমন ভাবে আঘাতপ্রাপ্ত হবে যার একটা বড় অংশ বন্ধ হয়ে যেতে পারে। চিন্তা করে দেখেন, পোশাক শিল্পে বাংলাদেশের প্রায় 50 লক্ষ মানুষ কাজ করে। এদের মধ্যে যদি হুট করেই 15 থেকে 20 লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে, তাহলে সংকট কোন লেভেলে যাবে, এবং সেই উত্তেজিত বেকার জনগোষ্ঠী যে দেশে আরেকটা আন্দোলন গড়ে তুলবে না, তার নিশ্চয়তা কি? আজকের ভিডিওতে আলোচনা করব শুধু যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কই কেন এবং কিভাবে আমাদের পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে, এই শুল্ক কমানোর জন্য বহু চেষ্টা করেও কেন সরকার কমাতে পারলো না, এবং সম্ভাব্য আর কি কি সুযোগ আছে এই শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার। তো বেশি ভয় পায়েন না, কঠিন হলেও কিছু উপায় তো আছে, তাই না? তো চলুন আলোচনায় ঢুকি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজ থেকে কয়েক বছর আগের কথা, যখন আমার এই সেটআপটা ছিল না, তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের হলের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাইতাম, এবং তখন 2 পর্বের একটা ভিডিও করেছিলাম ডাচ ডিজিজ নিয়ে। অর্থনীতিতে এটা এমন একটা টার্ম যার দ্বারা বোঝানো হয়, যদি এমন হয় যে একটা দেশের অর্থনীতি কোনো একটা নির্দিষ্ট সেক্টরের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, এবং হঠাৎ করে যদি এমন কিছু ঘটে যে ওই সেক্টরটাতে ধস নামলো, তখন ওই দেশের গোটা অর্থনীতি এক ভয়াবহ সংকটের মধ্যে পড়ে যায়। এরকম অর্থনৈতিক সংকটকে অর্থনীতিতে ডাচ ডিজিজ বলে। ডাচ মানে আসলে নেদারল্যান্ডের অধিবাসী, আর এইরকম ঘটনা প্রথমবারের মতো নেদারল্যান্ডেই ঘটেছিল, তাই এটার নাম দেওয়া হয়েছে ডাচ ডিজিজ। তো 2020-21 সাল কিংবা তার একটু আগে থেকেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই ডাচ ডিজিজ নিয়ে আলোচনা করা হতো, কারণ ওই সময় খুব জোরে সোরেই প্রচার শুরু হয়ে যায় যে খুব দ্রুতই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে, আর এর ফলে পোশাক শিল্পে যেই পরিমাণ সুযোগ সুবিধা